আলুর চপ বানালে এভাবে বানান, যেটা হবে অনেক বেশি ফুলকো ও ক্রিস্পি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারিতে বেগুনের পাশাপাশি আরেকটি জনপ্রিয় আইটেম হচ্ছে আলুর চপ। এরকম ফুলকো আর ক্রিস্পি আলুর চপ কিন্তু সকলে তৈরি করতে পারে না। আমার এই ভিডিওতে গোপন টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে। আলুর চপ বানানোর জন্য এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভালো করে ম্যাশ করে একটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আলু গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে, না হলে গোটা গোটা থেকে যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি। এখন সামান্য পরিমাণে তেল হাতে মেখে নিচ্ছি, নিয়ে চপের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে চপের শেপ দিতে পারেন, তবে আমি এখানে খুব বেশিও নিচ্ছি না, আবার খুব কমিয়েও নিচ্ছি না। এভাবে আমি সবগুলো চপের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এভাবে চপ বানিয়ে আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। এই তো আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। তবে চপগুলো আজকে আমি সংরক্ষণ করব না, সবগুলোই ভেজে নিব। এখন একটা মিক্সিং বলে 1 কাপ বেসন, হাফ কাপ ময়দা, আপনারা চাইলে ময়দার পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মশলার গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদ। শুকনো উপকরণগুলোকে আগে মিক্স করে নিব। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে নর্মাল পানি ইউজ করেছি। একসাথেই সব পানি দিয়ে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে তখন দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আগে দিবেন না, বেকিং পাউডারটা এই ব্যাটার রেডি হওয়ার পরেই দিতে হবে। এখন একটা চামচ দিয়ে আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখেন ঘনত্বটা কীরকম হয়েছে। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল একটু বেশি করে দিতে হবে, কারণ আলুর চপগুলো বেশি তেলেই ভাজতে হবে। এখন চপগুলো ডোতে কোট করে দিয়ে দিচ্ছি। এই তো এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিব। দেখেন কতটা ফুলকো হয়েছে। চপগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বেশি থাকে তাহলে পড়ে যাবে। এই তো এভাবে আমি সবগুলো চপ ভেজে নিয়েছি। চপ ভাজার সময় একটু বেশি করে তেল দিতে হবে, না হলে চপগুলো ফুলকো হবে না। আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। দেখেন চপগুলো কতটা ফুলকো হয়েছে। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।